হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বড়দিনে রিলিজ হয়ে গেল মিতিন মাসি, ডিরেক্টেড বাই অরিন্দম শীল। মিতিন একটি খুনির রহস্য এই সিনেমার নাম। তো সিনেমাটা কেমন লাগলো আমি একটু রিভিউ শেয়ার করি। প্রথমত বলে দিই, আমার যেমন লেগেছে আমি তেমনটাই বলবো। আপনারা রিভিউ দেখে সিনেমা হলে সিনেমা দেখতে আসবেন এরকমটা একেবারেই করবেন না। আপনারাও দেখতে আসুন, আমার যেমন লেগেছে আপনাদের তেমন নাও লাগতে পারে। সো রিভিউটা স্টার্ট করা যাক। গল্পটা নিয়ে যদি ছোট করে বলি, এখানে সিনেমার নামটা এবং ট্যাগলাইনের মধ্যেই পুরো গল্পটা লুকিয়ে আছে। একটি খুন হবে এবং সেই খুনিকে কেন খুনটা করলো এটাই গোয়েন্দাগিরি করে বার করবেন মিতিন মাসি ওরফে প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায়, এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ আছেন। যদিও এই পুরো গল্পটা অ্যাকচুয়ালি সলভ করেছে মিতিন মাসি, পুলিশ জাস্ট সঙ্গে থাকার জন্যেই ছিলেন। পুলিশের আর বিশেষ এই সিনেমায় কোনো কাজ ছিল না। পজিটিভ দিক নিয়ে যদি কথা বলি, এগেন কোয়েলদির পারফরমেন্স। এই সিনেমাটা দেখতে দেখতে আপনার এটা মনে হবে, আমার তো অ্যাটলিস্ট মনে হয়েছে যে এটা কোয়েলদি সর্বস্ব সিনেমা। প্রজ্ঞা পারমিতা মুখার্জি এই ক্যারেক্টারটাকে এত সুন্দরভাবে ডিরেক্টর দেখিয়েছেন এই ছবিতে, এবং এমন কিছু দৃশ্য আছে যেখানে একটু কমার্শিয়াল ওয়েতে কোয়েলদিকে প্রেজেন্ট করতে দেখা গেছে। মানে কোয়েলদি অ্যাকশন করছেন, ঘুষি ঘাসা মারছেন, বুলেট চালাচ্ছেন, এই ব্যাপারগুলো দেখতে ভালো লাগছে। এছাড়াও মিতিন মাসি একটা প্রচণ্ড পার্সোনালিটি হোল্ড করে, আমরা এর আগেও দেখেছি, সেটা দুর্দান্তভাবে পুল অফ করেছেন কোয়েলদি, এটা নিয়ে কোনো ডাউট নেই। বাকিরা যারা অভিনয় করেছেন, অনুসুয়া ম্যাম থেকে শুরু করে কনিনিকাদি, সাহেব চট্টোপাধ্যায়, আরও যারা যারা ছিলেন, শতাব ফিগার ছিলেন, গৌরবদা ছিলেন, আরও যারা যারা ছিলেন, দুলাল লাহিড়ী থেকে শুরু করে, প্রত্যেকের জায়গায় ঠিকঠাক। একটা গোয়েন্দা গল্পে খুব জরুরি হয় একটা গল্পকে সিনেমার আকার যখন দেওয়া হচ্ছে সেটার প্রেজেন্টেশন কেমন হচ্ছে। আমার এখানেই কোথাও একটু খুব একটা জমেনি বলে মনে হয়েছে। এই গল্পটা ইটসেলফ ভালো গল্প, খারাপ নয়। যে টুইস্ট পয়েন্টটা ছিল সেটা খারাপ নয়, কিন্তু সিনেমাটার বেশ কিছু জায়গা না একটা সময়ের পরে গিয়ে একটু বোরিং লাগতে শুরু করে। মনে হয় খুব মোনোটোনাস হয়ে যাচ্ছে, রিপিটেটিভলি বারবার সেম জিনিসগুলো ঘটছে। মানে এই যে মিতিন মাসি তিনি ইনভেস্টিগেট করছেন, যেভাবে করছেন, পুরো গল্পটা যেভাবে স্ক্রিন প্লেটা সাজানো, আমার খুব একটা ভালো লাগেনি। আমার মনে হয়েছে ব্যাপারটা খুব প্রেডিক্টেবল, এবং যা যা হবে আলটিমেটলি যিনি খুনি, আপনারা যদি একটু থ্রিলার ছবি দেখে থাকেন আপনারা অনেক আগেই ধরে ফেলতে পারবেন যে আসলেই কে এই খুনি। ফার্স্ট হাফটা সিনেমার একেবারেই জমেনি, আমার খুব বোর লাগছিল। সেকেন্ড হাফ থেকে সিনেমাটা কিন্তু একটা গ্রোথ আসে এবং আপনাদের দেখতে ভালো লাগতে শুরু করে সেকেন্ড হাফ থেকে। বাট ক্লাইম্যাক্স, যে আসল খুনি, সেটা ওই যে বললাম ভীষণ প্রেডিক্টেবল। সিনেমার যে গানগুলো আছে, গানগুলোর সো গান, একটা গান ভালো, যে গানটা আমরা শতাব ফিগার এবং রিনা চরিত্রটিকে একটি বারে বসে গাইতে শুনতে পাবো। একটা সেমি ক্লাসিক্যাল গান আছে যে গানটা শুনতে ভালো লাগে। বাদবাকি গানগুলো না আমার খুব সো লেগেছে। কিছু রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার আছে, কিছু নজরুল গীতির ব্যবহার আছে, এগুলোকে তো নতুন করে বলবার কিছু নেই, সেগুলো তো রবীন্দ্রনাথের সৃষ্টি বা কাজী নজরুল ইসলামের সৃষ্টি। বাট তা বাদে যে গানগুলো আমার খুব একটা মন পছন্দ মতন হয়নি। ব্যাকগ্রাউন্ড স্কোর মোটামুটি ঠিকঠাক লেগেছে। আমার মনে হয় এই সিনেমাটার ব্যাকগ্রাউন্ড স্কোর বিক্রমবাবু করেননি। বিক্রমবাবু হলে আরেকটু জমতো বলে আমার মনে হয়েছে। অরিন্দম শীলের ছবি মানেই আমরা জানি বিক্রমবাবু, পণ্ডিত বিক্রম ঘোষ ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করেন, সেটা একটু মিস করেছি সত্যি কথা বলতে। কি সব মিলিয়ে মিতিন মাসিকে আমি 10-এর মধ্যে 6.5 দিচ্ছি। আর তার অনেকটাই ডিপেন্ড করছে, কিন্তু অনেকটাই আমি দিলাম কোয়েলদির পারফরমেন্সের জন্য। এখানে পুলিশের না কিচ্ছু করণীয় ছিল না, বিশ্বাস করুন। গৌরবদার ক্যারেক্টারটা জাস্ট পুরো একটা শো অফ ব্যাপার হয়ে গেছে, সবই মিতিন মাসি করে ফেলছে। তাহলে পুলিশ সঙ্গে থেকে থেকে কী করছে? মিতিন মাসি অর্ডার দিচ্ছে, পুলিশ সেই কাজ করছে। তো পুলিশেরও তো কিছু করার আছে, একটা ঘটনা ঘটে গেছে, একজন খুন হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট টাইম আরেকটু বেটার কিছু আশা করলাম। আমার খুব একটা মন ভরলো না মিতিন একটি খুনির রহস্য দেখার পরে। এবার আপনারা দেখুন আপনাদের কেমন লাগে। টাটা।